নন্দন ভগবান শ্রী রাধারমণ ললিত চরণে আমার कोटि कोटि दंडवत प्रणाम। सर्वेश्वरी राज राजेश्वरी ब्रजाधिपति बरसाने वारी के चरणों में, श्री लाडली जी के चरणों में बारंबार प्रणाम करते हुए समवे उपस्थित समस्त गौर भक्तबिंद मातृशक्ति पितृशक्ति सबाई चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। एवं समवेत उपस्थित समस्त श्रोता बंधु भाता बंधु सबको जय श्री कृष्ण जय श्री राधे। प्रेम से एक बार सब बोलिए हे राधे, प्रेम से बोलो राधे राधे। सब मिलके दोनों हाथ उठा के जय जय श्री राधे। तो आज के আমরা উপস্থিত হয়েছি কোথায়? আজকে আমরা উপস্থিত হয়েছি পূর্ব দোবাঁধে। আপনাদের জন্য কমিটি ভক্তবৃন্দরা আয়োজন করেছেন কি 7 দিন ব্যাপী ভাগবতীয় কথা। দেখুন শাস্ত্রে বর্ণিত রয়েছে বহু জন্মের ভাগ্য যখন একত্রিত হয়, অনন্ত অনন্ত জন্মের যখন ভাগ্য একত্রিত হয় তবেই কি আমাদের ভাগবত করার সৌভাগ্য লাভ হয়। প্রেম সে বলো রাধে রাধে। শাস্ত্রে বলছে ভাগ্যে দে না বহু জন্মে না সমর্জিতে না। অনন্ত অনন্ত জন্মের যখন আমাদের পূর্ণ একত্রিত হয় তবেই আমরা কি ভাগবত শ্রবণ করতে পারি। দেখুন আপনাদের গ্রামে কি এই কয়জন মায়েরা বাস করে? জোরে বলুন। আরো অনেক মায়েরা বাস করেন, অনেক বাবারাই বাস করেন, কিন্তু সবাই এখানে আসতে পারছে? কেন পারেনি? না, যতক্ষণ না ভাগবত আপনাকে স্বীকার করছে আমাদের ইচ্ছাতে কোনো কাজই সম্ভব নয়। ভগবান যতক্ষণ না আমাদের প্রেরণা জাগাচ্ছে, ভগবান যতক্ষণ না আমাদের উপর কৃপা করছে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগবত কথা শ্রবণ করতে পারবো না। সর্বোপরি কি মাসানাম সর্বশ্রেষ্ঠ, মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি কার্তিক মাস। আমরা অত্যন্ত আরো ধন্য, কারণ কি না আমরা কার্তিক মাসে অর্থাৎ দামোদর মাসে ভাগবত কথা শ্রবণ করার সুযোগ পেয়েছি। সারা বছরে আপনি যদি ভগবানের অর্চন করেন, ভগবানের পূজন করেন, ভগবানের সেবা করেন, যেই ফল প্রাপ্তি হয় আপনি যদি এই কার্তিক মাসে অর্থাৎ দামোদর মাসে 1 মাস নিয়ম করে ভগবানের ভজন, ভগবানের বন্দন, ভগবানের পূজন করতে পারেন, মহারাজ আপনার যে 11 মাসের যা ফল পাওয়া যায় এই 1 মাসে একই ফল পাওয়া যায়। প্রেম से बोलो राधे राधे। प्रेम आरेक बार बोलिए राधे राधे। पीछे वालों का हाथ नहीं उठ रहे, सब मिलके जय जय श्री राधे। দেখুন ভগবান আমাদের এই কার্তিক মাসটা, আপনাদের মনে প্রশ্ন আসবে এই কার্তিক মাসকে আমরা কার্তিক মাস বলে জানি, 12টি মাসের মধ্যে একটি মাস, কিন্তু এই মাসকে আমরা দামোদরবতী বলি কেন? আপনাদের মনে প্রশ্ন আসবে দামোদর ব্রত আমরা কেন বলি? দাম যুক্ত ইদরহ ইতি দামোদরহ। ভগবান শ্রীকৃষ্ণ গোকুলেতে মায়ের সাথে, যশোমতী মায়ের সাথে দাম বন্ধন লীলা করেছেন এই মাসে। এই জন্য এই মাসের নাম কি দামোদর ব্রত, দামোদর মাস। দাম শব্দের অর্থ কি না দড়ি বা রশ্মি। যশোমতী মা এই কার্তিক মাসে গোপালকে কি করেছিলেন না গোপালকে নাভি কমলে রস্য দ্বারা উদুখলের সাথে বন্ধন করেছিলেন। এর জন্য দাম যুক্ত উদরহ ইতি দামোদরহ। আর এই দামোদর মাস শ্রেষ্ঠ কেন? দেখুন আপনি যদি বাজার থেকে একটি গমথক নিতে যান, সারা বছর যেই রেট থাকে বা কোনো বস্তুই বা কিনতে যান না কেন,
সারা বছর যেই রেটটা থাকে, বছরে একটি মাত্র সময় আসে, একবার সেল দেয়। কি দেয় আমাদের? সেল দেয়। সেই সেলের সময় কি আমরা যাদের বলছি, শুনছো গোপালের বাবা ওখানে সেল দিয়েছে রাধামণিতে, চলো একদিন কাপড় বেনারসি কিনে আনি অনেকগুলো, প্রেম সে বলো রাধে রাধে। আমরা কি করি তখন? বেশি বেশি করে কাপড় ইত্যাদি। এই কিছুদিন আগে আমাদের শারদীয় শুভেচ্ছা উপলক্ষে সেল চলে গেল, দীপাবলিরও সেল চলে গেল। এখন কি আসছে? নতুন বছর, ইংরেজি বছরের নতুন বছর আসছে। তো যাই হোক, এই যেমন সেলে যেমন আমাদের ওই একই বস্তু, যেই বস্তুর দাম ছিল 100 টাকা, সেই বস্তুর দাম মূল্য কত হয়ে যায়? 50 টাকা। 50% অফ হয়ে যায়। বা কোনো কোনো দোকানে 50%, কোনো কোনো দোকানে 70%, কোনো কোনো দোকানে 35%, বিভিন্ন ধরনের দোকানদার আপনাদের সেল দিয়ে থাকে। তেমনি ভাবে ভগবান আমাদের এই মাসটাতে কি দিয়েছেন? আমাদের অফার দিয়েছে যে তোমরা কলিহত জীব, গ্রাম বাংলার মানুষ আমরা সংসারের কাজে ব্যস্ত, ভগবানের ভজন করার আমাদের 11 মাস টাইম। কিন্তু আমাদের মনে কি যে এইখানে পূর্ব চিল্কা, এখানে ভাগবত কথা, পূর্ব দোবাদি, হরে কৃষ্ণ, পূর্ব দোবাদিতে ভাগবত হচ্ছে। আমরা আর যে পারি করি না কেন, এই 7টি দিনে ভাগবত আমরা শ্রবণ করব। ওই একই বস্তু আপনি যদি এই ব্রতে মাসে অর্থাৎ কার্তিক মাসে নিয়ম সহিত করতে পারেন, তো অনন্ত অনন্ত জন্মের যত আমাদের পাপ রয়েছে তা নাশ হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে আমাদের প্রত্যেকের কর্তব্য এই দামোদর ব্রত পালন করা। এই দামোদর পালন করলে আমাদের কি হবে? শুধুমাত্র যে আধ্যাত্মিক জগতে যে গোপাল এই মাসটাতে লীলা করে গেছেন মাতা যশোমতীর সাথে, তা না। এই দামোদর মাসে যদি আমরা অল্প আহার করি, আমাদের কি সারা বছরের মধ্যে আমরা যতই সেবা করি, একটা মাস আমাদের অল্প তেল অল্প মশলা আহার করতে হয়। তাতে কি থাকবে? আমাদের শরীরের সামঞ্জস্য বজায় থাকবে এবং আমাদের শরীরে কোনো ব্যাধি বা রোগ আসবে না। এর জন্য আমাদের সাধুগণ সন্তগণ বলে থাকেন কি, ব্রত তো আছেই আমাদের কার্তিক মাসে, চতুর্মাসের ব্রতের মধ্যে একটি মাস যদি কেউ যারা চতুর্মাস ব্রত করে থাকেন খুব শ্রেষ্ঠ। আর যারা করতে পারেন না তারা কি করেন? এই দামোদর মাস অর্থাৎ কার্তিক মাসের ব্রত করে থাকেন। তো এই কার্তিক মাসে দামোদর ব্রততে আমরা সবাই মিলে আজ একত্রিত হয়েছি ভাগবত কথা শ্রবণ করার জন্য। আজকে আমরা শ্রবণ করব যে মুখ্য লীলা, আপনারা দেখেছেন হয়তো লিস্টে। আজকে কি লীলা রয়েছে? কোন লীলা? না, রাজা অম্বরীশ মহারাজের চরিত্র। রাজা অম্বরীশ মহারাজ, যিনি সপ্তদ্বীপের অধিপতি, সপ্তদ্বীপের সব থেকে বড় রাজা, এবং যিনি আমাদের আগে জানতে হবে যে ওই রাজার পিতাজি কে ছিলেন, অর্থাৎ বাবা কে ছিলেন, বা ওনার দাদুই বা কে ছিলেন। প্রেম সে বলো রাধে রাধে। বলে কৃষ্ণ কন্হैया लाल की জয় হো। তো একদা তো কি হয়েছে, এই যে অম্বরীশ মহারাজের চরিত্র, অম্বরীশ মহারাজের কেমন ছিলেন না, উনি একজন বড় খুব ধরনের ভক্ত। কেমন ভক্ত? অম্বরীশ মহারাজের চরিত্র আমাদের এটাই শেখায় যে আমাদের কেমন করে ভজনা করা উচিত, কেমন করে ভগবানের ভক্ত হওয়া উচিত। অম্বরীশ মহারাজের ওনার যে পিতাজি ছিলেন, ওনার নাম কি? নাভাগ। কি? জোরে বলুন। নাভাগ। ওনার দাদুর নাম কি? নভাগ। নভাগের পুত্র নাভাগ। যেমন বসুদেবের পুত্র বাসুদেব, তেমনি নভাগের পুত্রকে নাভাগ। নভাগের পুত্র কটি পুত্র ছিলেন? 4 জন পুত্র ছিলেন। মন দিয়ে শ্রবণ করবেন। এই 4 জন যে পুত্র ছিলেন, তাদের মধ্যে সবথেকে ছোট পুত্রের নাম কি?
নাভাগ। নাভাগ সব থেকে ছোট, আর বাকি যে তিনজন ছিলেন ওনারা পড়াশোনা করে বেদ বেদান্ত অধ্যয়ন করে বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে যজমান হয়ে ওরা বিভিন্ন বাড়িতে পূজা অর্চনা বিভিন্ন ভগবানের ভজন সাধন করেন। তো একদা কি হয়েছে, এদিকে ছোট ছেলে অর্থাৎ কে নাভাগ ছোট হওয়ার জন্য উনি কি করেছেন, বিভিন্ন তীর্থস্থানে গেলেন। ওখানে গুরুদেবের কাছ থেকে, শ্রী গুরুদেবের কাছ থেকে বেদ বেদান্ত শাস্ত্র আদি অধ্যয়ন করতে লাগলেন মহারাজ। আর এমতো অবস্থায় যখন অধ্যয়ন করছে কিছু বৎসর যাওয়ার পর এদিকে নাভাগ বাড়িতে এলো। আর নাভাগ বাড়িতে আসার পূর্বে ওনার যে তিনজন ভ্রাতা ছিলেন তারা কি করলেন, আজকালকার ছেলেদের মতো যে পিতাজি কবে এই সংসার থেকে, বাবা আমাদের কবে সংসার ছেড়ে যাবে, বৃদ্ধ হয়ে গেছে, আমি বাবার সম্পত্তিটা পেয়ে যাব। প্রেম से बोलो राधे राधे। पीछे वालों के हाथ नहीं उठ रहे, प्रेम से दोनों हाथ उठाइए। जय जय श्री राधे। আজকালকে ছেলেদের মতো তেমনি ভাবে ওই যে তিন পুত্র, বাবার এত সম্পত্তি এত জায়গা ইত্যাদি, পিতাজিকে বলছেন বাবা আমাদেরকে আপনার যে সম্পত্তি হয়ে রয়েছে, আপনি তো অত্যন্ত বৃদ্ধ হয়েছেন, আমাদেরকে তিন ভাইকে দিয়ে দিন সমান ভাগে। তখন বাবা বললেন যে তোমাদের ছোট ভাতা অর্থাৎ নাভাগ তো নেই এখন, ও তো অধ্যয়ন করার জন্য পড়াশোনা করার জন্য বাইরে গিয়েছে, ওকে আসতে দাও। বললে ও যখন আসবে ওর সাথে আমরা বুঝে নেব, আপনি এখন আমাদের এই তিন ভাইকে আপনার যে সম্পত্তি রয়েছে তা আপনাদেরকে নথিভুক্ত অর্থাৎ রেজিস্ট্রি করে দিন। আমরা এখন যাকে বলি রেজিস্ট্রেশন। তো এমন ভাবে যখন বলছেন পিতাজিকে, বাবাও ওই ছেলেদের কথা বিশ্বাস করে নাভাগ কি করেছে, আজকে নাভাগ ওই তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। আর যেই ভাগ করে দিলেন কিছুদিন পরে এদিকে নাভাগ এলো, ছোট পুত্র, পিতার অত্যন্ত প্রিয়। নাভাগ এসে বলছেন বাবা আপনি কি করে এই আপনার তিন ছেলেকে সমস্ত সম্পত্তি দিয়ে দিলেন, ধন ইত্যাদি, টাকা পয়সা, জমিন, আমি তো আপনার ছোট ছেলে, আমারও তো সমান অধিকার রয়েছে। বলছি তোমার তো সমান অধিকার রয়েছে, কিন্তু আমি কি করব, তোমার ভাতা আমাদের জোর করিয়ে রেজিস্ট্রি করিয়ে নিয়েছে, অর্থাৎ আমার কাছ থেকে নিয়ে নিয়েছে, আমাকে বলেছে তোমার সাথে ওরা বুঝে নেবে। তখন ভাতাদের ডাকলেন, ভাতাগণ আপনারা আমার সাথে এমন কেন করলেন, আপনারও যেমন অধিকার, আপনাদের যেমন অধিকার আমাদেরও সম অধিকার, তো আপনি আপনারা সমস্ত সম্পত্তি নিয়ে নিলেন, আমার জন্য কি কিছু নেই? বলছি তোমার জন্য রয়েছে তো, এই বাপ নাভাগ তোমার জন্য আছে। প্রেম সে বলো রাধে রাধে। দেখুন এখানে কি হচ্ছে, আজকে বাবাকে অর্থাৎ পিতাজিকে গ্রহণ করার মতো তিন ছেলে কেউ গ্রহণ করলো না, বুড়া বাপকে কার ভাগ্যে দিয়ে দিল, ছোট ছেলেকে। খুব মন দিয়ে শ্রবণ করবেন। এদিকে যখন ছোট ছেলেকে বলেছে, এমত অবস্থায় মনে অত্যন্ত দুঃখ হলো, কিন্তু কি পিতার অত্যন্ত কথার পালন করতেন এবং ধর্মপরায়ণ ছিলেন। তখন ভগবানের প্রতি মন নিয়ে উনি বললেন, যাক ওরা যা নিয়েছে, কিন্তু আমি আমার বাবাকে নিয়ে একান্তভাবে থাকতে চাই, এদের সাথে আর থাকবো না। তো ছোট ছেলে কি করেছে, নাভাগ বাবাকে নিয়ে একটি তাল পাতার কুটির করে বসবাস করতে শুরু করলেন। এদিকে বাবাও অত্যন্ত স্নেহ করতে ছোট ছেলেকে। নাভাগ কি করেছে, নাভাগ বলছে যাও পুত্র, ওই দেখো সুমেরু পর্বত, ওই পর্বতের নিচে কিছুক্ষণ ঋষি তারা যজ্ঞ করছে। কি করছে? যজ্ঞ। জোরে বলুন, ঘুম পাচ্ছে আপনাদের? प्रेम से बोलो राधे और एक बार राधे। बोलिए, दोनों हाथ उठा के जय जय श्री। राधे। এদিকে কি হয়েছে, যখন বলছেন হরি হরি, যখন এদিকে বলছে
যে তুমি যাও, ওই পর্বতের নিচে সাধুগণ ওখানে তপস্যা করছে, আমি যে মন্ত্রটা বলছি, আমি যে শ্লোকটা বলছি, তুমি ওখানে যেয়ে ওটা উচ্চারণ করে ওই সাধুদের বলে দাও, মুনি ঋষিদের বলে দাও। ওই শ্লোক যতক্ষণ না তুমি বলছো, মন্ত্র যতক্ষণ না উচ্চারণ করছো, ওদের যজ্ঞ কি হবে না? সম্পন্ন হবে না। আর না সম্পন্ন হলে ভগবানও প্রসন্ন হবে না, আর ভগবান না প্রসন্ন হলে ওরা তোমাকে ধন সম্পত্তি দেবে না। এদিকে কি হয়েছে, পিতার কথা শুনে পিতা যেমনটি বললেন, কোথায় গেলেন? সুমেরু পর্বতে তরে গেলেন। সেখানে গিয়ে পুরোহিতদের বলছে, মুনি ঋষিগণ, আমার বাবা আমাকে পাঠিয়েছে এই মন্ত্রটি আপনাদের বলতে। যেই মন্ত্র উচ্চারণ করে দিল, যজ্ঞ সমর্পণ হলো, এবং সাধুরা কি করেছেন, অত্যন্ত প্রসন্ন হয়ে যত সম্পত্তি ছিল, যজ্ঞের যত অভার, অর্থাৎ যা বেঁচে যায়, অর্থাৎ যা অতিরিক্ত হয়ে যায়, সামান, অর্থাৎ টাকা পয়সা, ধন সম্পদ, বিভিন্ন ধরনের বস্তু যজ্ঞে যা যায়, এই যে সে যজ্ঞ নয় আমাদের মতো যে একটু ছোট করে মাটি খুনে নিলাম, একটু আম কাঠ দিয়ে দিলাম, 250 গ্রাম ঘি দিয়ে দিলাম, এমন যজ্ঞ নয়। মহান যজ্ঞ, শত শত ঋষিগণ সেখানে যজ্ঞ করছিলেন। আর যখন যজ্ঞ করছিলেন, তখন ওনারা প্রসন্ন হয়ে সমস্ত ধন সম্পত্তি, সমস্ত টাকা পয়সা কি করলেন, কাকে দিয়ে দিলেন? না, ওই নাভাগকে দিয়ে দিলেন। এদিকে কি হয়েছে, যখন সমস্ত সম্পত্তি দিয়ে দিলেন, নাভাগ কি করেছে? নাভাগ ওই ধন সম্পত্তি নিয়ে, ওই টাকা পয়সা নিয়ে বাড়ির পথে পিতাজির কাছে নিয়ে যাচ্ছে আজকে অতি আনন্দের সহিত, যে বাবা, আমি এত ধন সম্পত্তি নিয়ে যাচ্ছি। এদিকে যখন আসছে, পথে বাধা হয়ে কে দাঁড়ালো? না, আজকে মহাদেব। মহাদেব সামনে এসে দাঁড়িয়েছে নীলকণ্ঠের রূপ ধরে, বলছে, শোনো, তুমি এই ধন সম্পত্তি কোথায় নিয়ে যাচ্ছ পুত্র? না, আমি এই ধন সম্পত্তি আমাকে সাধুগণ দিয়েছে, পুরোহিতগণ দিয়েছে, আমি এই ধন সম্পত্তি পিতাজির কাছে, আমার বাবার কাছে নিয়ে যাচ্ছি। বলছে, এই ধন সম্পত্তির তোমার কোনো অধিকার নেই পাওয়ার। বলছে, কেন মহারাজ? যে এই ধন সম্পত্তি একমাত্র বাড়তি যে ধন সম্পত্তি, এর অধিকারকে, এটা তোমার পিতাজিকে যে জিজ্ঞাসা করো, বাবাকে যে জিজ্ঞাসা করো। বাবার কাছে এলেন। এদিকে বলছেন নাভাগ, বাবা, আমাকে বলেছে একজন নীলকণ্ঠ রূপ ধারণ করে, যে নাকি যজ্ঞের সমস্ত যেটা বেঁচে যায়, অর্থাৎ অতিরিক্ত হয়ে যায়, সেই সম্পত্তির অধিকারকে আমাকে বলুন। আমাকে সমস্ত ধন সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করছেন উনি। তখন বললেন, এই যজ্ঞের যত অতিরিক্ত সামগ্রী, এর মধ্যে অধিকার একমাত্র কার রয়েছে? মহাদেবের রয়েছে। বলি মহাদেব ভগবান কি জয় হো, বলি কৃষ্ণ কন্হैया लाल की জয় হো। দেখুন, আমাদের সংসারের যদি কোনো ব্যক্তি হয়, কি লাখ লাখ টাকা যদি পেয়ে যায়, তাদের মধ্যে কি মনের মধ্যে একটু লোভ হয়ে যায়। কি লোভ? যে ওর মধ্যে একটা বান্ডেল নিয়ে নেই, দুটো বান্ডেল নিয়ে নিলে কি বুঝতে পারবে কত ধন সম্পত্তি। যে ধন সম্পত্তি পেয়েছিলেন, কয়েকটা দেশের রাজা হতে পারত। এদিকে যখন ধন সম্পত্তি বললেন, এই ধন সম্পত্তি তুমি নিয়ে যাও, মহাদেবকে নিয়ে দিয়ে আসো, তখন ওই ধন সম্পত্তি নিয়ে পিতাজির অত্যন্ত কথার পালন করতেন, পিতাজিকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। এর জন্য কি করলেন, সমস্ত ধন সম্পত্তি নিয়ে মহাদেবকে দিতে গেলেন। যখন মহাদেবকে দিতে গেলেন, মহাদেব বলছেন, তোমার আজকে ভক্তি দেখে, তোমার আজকে প্রেম দেখে, স্নেহ দেখে আমি ধন্য। এখানে যদি তোমার বদলে অন্য কেউ একজন থাকতো, সে কি করতো, কোনো না কোনো কিছু রেখে দিতে পারতো, কিন্তু তুমি কি করেছো? সৎ হয়ে, ধর্মপরায়ণ হয়ে সমস্ত ধন সম্পত্তি আমার কাছে নিয়ে এসেছো। এর জন্য তোমাকে আমি এই যে ধন সম্পত্তি, প্রসন্ন হয়ে তোমাকে এই ধন সম্পত্তি পুনরায় তোমাকে দিয়ে দিলাম। এবং এই ধন সম্পত্তি নিয়ে তুমি যাও, পিতাজির কাছে যাও। আমি জানি তোমার ভাতারা তোমার সাথে অন্যায় করেছে,
কিন্তু তোমার সাথে তারা অন্যায় করলে কি হবে? তোমার জন্য ভগবান তো কিছু রেখেছে। প্রেম সে বলো রাধে রাধে। তো এদিকে যখন ওই ধন সম্পত্তি নিয়ে নিলেন এবং মহাদেব আজকে বললেন, শোনো শোনো না ভাগ, তোমাকে আমি আত্মতত্ত্বের জ্ঞান দিচ্ছি। এই আত্মতত্ত্বের জ্ঞান নাও, এই জ্ঞান নিয়ে তুমি এই জগৎ সংসারে প্রচার করো, তুমি আরো তোমার শিষ্যগণকে তুমি দাও। তখন মহাদেব নিজে আত্মতত্ত্বের জ্ঞান দিলেন নাভাগকে। আর যখন আত্মতত্ত্বের জ্ঞান দিলেন, নাভাগ খুব সুন্দর সংসার করলেন। একজন পুত্র হলো, যিনি কি অম্বরীশ মহারাজ। বলি অম্বরীশ মহারাজ কি জয় হো। তো এদিকে অম্বরীশ মহারাজের জন্ম হলে, দেখুন পিতা যদি ধর্মপরায়ণ হয়, মাতা যদি ধর্মপরায়ণ হয়, তাহলে সন্তান কি হবে? ধর্মপরায়ণ হবে। কোন ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে যায় সঙ্গের প্রভাবে বা কোনো কিছু অধর্মের প্রভাবে, তা বিলক্ষণ হতে পারে। কিন্তু মাতা যদি কৃষ্ণ ভক্ত হয়, যদি পিতা যদি কৃষ্ণ ভক্ত হয়, অবশ্যই সেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে। এদিকে যখন উনি জন্মগ্রহণ করলেন, রাজা অম্বরীশ ছোট্ট মাত্র, আজকে কত বছর বয়স? 5 বছর বয়স। এই 5 বছর বয়স অত্যন্ত ভক্তিপূর্ণ। কি ছোট থেকেই ভগবানের প্রতি অজস্র প্রেম, নারায়ণের সেবা করতেন নিত্য। এমন নারায়ণের সেবা করতেন, নয়ন থেকে অশ্রু বর্ষণ হতো ওনার। ভগবানের প্রতি এত প্রেম ধীরে ধীরে বড় হলো, সপ্তদ্বীপের রাজা হলো। কত দ্বীপের? সপ্তদ্বীপের রাজা হলেন উনি, চক্রবর্তী সম্রাট হলেন উনি। এদিকে সম্রাট হয়ে কি করেছেন না, সম্রাট যেই হলেন উনি কি, রাজার কত গম্ভীর্য থাকা দরকার, কিন্তু কি ভগবানের জন্য উনি কি করলেন না, অত্যন্ত বিনম্র ভাবে। দেখুন মায়েরা, যে বৃক্ষে ফল থাকে সে বৃক্ষ কি নিচের দিকে ঝোঁকে। আজ সপ্তদ্বীপের রাজা যিনি চক্রবর্তী সম্রাট, উনি আজ মান অভিমান না নিয়ে ভগবানের নিত্য সেবা, ভগবানকে যে ভোগ লাগায় তার বাসনগুলো মার্জন করে কে? আজ অম্বরীশ মহারাজ। ভগবানকে যে ভোগ লাগানো হয়, ভগবানকে যে নিত্য সেবা হয়, ফুল তুলে আনা, ভগবানের মালা তৈরি করা, ভগবানের জন্য নিজেই কৃষিকাজ করতেন উনি। ভগবানের জন্য নিত্য কৃষিকাজ করে, ওখানে ধান যখন হতো, গম যখন হতো, গমকে কাটাই করে আবার পুনরায় পিসাই করে ভগবানকে আনাজ অর্থাৎ ভোগ লাগাতেন। ভগবানের বিভিন্ন পকবান, বিভিন্ন নৈবেদ্য, ভগবানের জন্য বিভিন্ন ধরনের উপহার আদি বানিয়ে কি করতেন? ভগবানকে ভোগ লাগাতেন। আর যখন ভগবানকে ভোগ লাগাতেন, ভগবানের সামনে আজ বলতেন, হে প্রভু, তোমার কৃপা কি হবে না? তুমি কি আমাকে দর্শন দেবে না প্রভু? ভগবান আজ নারায়ণ ভাবতেন যে অম্বরীশ মহারাজ, যিনি মহারাজ হয়ে, আমরা মাত্র সামান্য 2 তলার বিল্ডিং যদি বানিয়ে নেই, আমাদের মনে অহংকার চলে আসে যে কি মহারাজ আমি কিছু হয়ে গেছি, আমি এই গ্রামের পঞ্চায়েত, আমি আজকে বিধায়ক হয়ে গেছি, আমি এসি রুমে থাকি, কিন্তু যিনি ভগবান পরমেশ্বর ভগবান, ওনাকে আমরা সেই চোখে দেখতেছি। ভগবান আমাকে এটা কিছুক্ষণের মতো, এই সংসারে আপনি রয়েছেন 90 বছর, 100 বছর, 120 বছর, এর থেকে বেশি তো নয়, আপনাকে ব্যবহার করতে দিয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। আমরা ভগবানের জন্য কি করি? আমরা থাকি এসি রুমে, আমরা থাকি কুলারের মধ্যে, ভগবানকে কি, ভগবানকে কোথায় 3 তলার উপরে একটু ছোট্ট জায়গা বেঁচে আছে, আমরা নিজের মাপে নস্কা বানিয়ে নেই, নিজেদের ঘরে নিজের রুমের মাপে, আমাদের রুম যাতে না ছোট হয়, বাথরুম যাতে না ছোট হয়, কিন্তু কি ভগবানের জন্য কোথায় ওই সিঁড়ি দরের নিচে, কোথায় কান নিচে, আমরা কোথাও উডুনের মাঝে একটু ছোট্ট জায়গা করে ভগবানকে রাখে। কিন্তু কি শাস্ত্র কি বলছে আমাদের? ভগবানকে কোথায় রাখা উচিত? কোথায় রাখা উচিত? জোরে বলুন, জোরে বলুন।
ভগবানকে কোথায় রাখা উচিত? মন্দিরে রাখা উচিত। প্রত্যেকটি গৃহেতে আমাদের মন্দির বানানো উচিত। প্রত্যেকটি গৃহকে মন্দির এই কারণে করা উচিত, আমাদের থাকার যেমন বাড়ি রয়েছে, ভগবানের থাকার মতো ভগবানের যদি প্রেম থাকে, আমরা কি গ্রাম বাংলার মানুষ আমরা জানি না ভক্তি কি জানি না, ধীরে ধীরে মানুষ আজকে ভাগবত শ্রবণ করে আমরা ভাগবত শ্রবণ করছি বলে আমাদের জ্ঞানের উদয় হচ্ছে। কিন্তু আগে মানুষ জানতো না কি, আগেকার মানুষ কি করতো, এখনো আমি দেখি কিছু কিছু বাড়িতে গিয়ে দেখি ভগবানকে রেখেছে কোথায়? মহারাজ বাথরুমের কাছে রেখেছে। বাথরুমের কাছে একটা ছোট্ট জায়গা করে ভগবানকে উনুনে উপরে রেখেছেন, ভগবানকে দুটা নকুলদানা দিয়ে দেয় আর একবেলা একটু ভগবান হে প্রভু সময় পাচ্ছি না, সংসারের কাজের মধ্যে ব্যস্ত, ভগবানকে ছোট্ট ছোট্ট গ্লাসে একটু জল দিয়ে দেয়। ভগবানের কাছে আমরা নিত্য যাই, ভগবান আমার এই স্বামীর চাকরিটা করে দাও, আমার পুত্রের চাকরিটা করে দাও, স্বামী যাতে ভালো থাকে, সংসার যাতে শান্তিময় থাকে। ভগবানের কাছে রোজ রোজ আমার কান্না করি, ভগবান কিন্তু আমার এই সমস্ত সবসময় কান্না পছন্দ করে না। উনি পরমেশ্বর ভগবান, উনি ভক্তদের ভক্ত যেটা চায় ভগবান সেটা দিয়ে থাকেন। কিন্তু কি আমাদের ব্রজের রসিকগণ বলছে কি, ভজের সাধুগণ কি বলছে, ভগবানের কাছে আমাদের কেমন যাওয়া উচিত? প্রসন্ন চিত্তে যাওয়া উচিত। ভগবানের যখন মন্দিরে বিরাজমান, আপনি যখন ভগবানকে গৃহে মন্দির বানাবেন, ছোট্ট করে হোক মন্দির বানাবেন, ভগবানের সাথে বলছে ভগবান আপনার ভোগ কেমন লেগেছে আজকে, আপনার সিঙ্গার কেমন হয়েছে, আপনি কেমন আছেন। ভগবানের সাথে আমরা কি করতে হবে? সম্পর্ক তৈরি করতে হবে। যতক্ষণ আমাদের ভগবানের মধ্যে আমাদের মধ্যে সম্পর্ক না হচ্ছে, আমরা কি ভগবানকে যদি আপনি ভগবান বলে মানেন, ভগবানকে পেতে আপনি এই জন্মে পাবেন কি পরজন্মে পাবেন, যে কত জন্মের জন্ম চলে যাবে ভগবানকে পাবেন তার কোনো গ্যারান্টি নেই। প্রেম সে বলো রাধে রাধে। কিন্তু আমাদেরকে কি করতে হবে? ভগবানের সাথে আমাদের রিলেশন সম্পর্ক তৈরি করতে হবে। মহারাজ কেমন সম্পর্ক? দেখুন, ভগবানকে আপনি যদি সখ্যভাবে ভালোবাসেন, আমাদের ব্রজের সখাগণ দাম বসুদাম মধুমঙ্গল সখা আদি বৃন্দ তারা কেমন করে পেয়ে গেল? সখ্য রূপে পেয়ে গেল। ভগবান তাদের এঁটো খাচ্ছে, ভগবান তাদের সাথে, ভগবান তাদেরকে কাঁধে নিয়ে বেড়াচ্ছে। গোপীরা কেমন করে পেয়ে গেল? গোপীরা পেয়ে গেল গোপী ভাবে, তারা গোপী ভাবে ভগবানকে ডাকছে, ভগবান তুমি কবে আমাদের দেখা দেবে? গোপীদের দেখার জন্য ব্রজলীলায় মাহাত্ম্য বলা হচ্ছে, গোপীদের দেখার জন্য দর্শন করার জন্য ভগবান নিজে नंद के लाला अपने घर से अपने आप ही जाते थे। प्रेम से बोलो রাধে রাধে। সখীদের সাথে দেখা করার জন্য, ব্রজবাসীদের সাথে দেখা করার জন্য ভগবান নিজে ব্রজবাসীর গৃহেতে গেতেন। হে সখী তেরো মোড়ো দেখা দে, তোর মুখটা দেখে দিয়ে। এমন প্রেম ছিল, তারা সখ্যভাবে ভগবান, তারা সখী ভাবে ভগবানকে পেয়ে গেল। মাতা যশোমতী কেমন করে পেয়ে গেল? মাতা যশোমতী পেয়ে গেল ভগবানকে বাৎসল্য রূপে। বাৎসল্য রূপে কেমন করে পেয়ে গেলেন না, উনি এই যে দামবন্ধন লীলা এতেই বর্ণিত রয়েছে যে এই দামবন্ধন লীলাতে ভগবান প্রেম রস্যু বন্ধনে বন্ধিত হয়েছে ওনার কাছে। মাতা যশোমতীর কোনো ক্ষমতা নেই যে ভগবান পরমেশ্বর ভগবানকে উনি বেঁধে দেবেন। দেখুন, ভগবান যদি নিজে বাঁধতে না চান, বাঁধা হতে না চান, আমাদের মধ্যে কারো ক্ষমতা নেই ভগবানকে বাঁধার। দুর্যোধন কতই চেষ্টা করেছিল ভগবানকে বাঁধার, পেরেছে? পারে না। দুর্যোধন ভগবানকে বাঁধার জন্য দামি শিকল বানিয়েছিল কামারদের নিয়ে, কিন্তু ভগবানকে বাঁধতে পারল না। ভক্তের হৃদয়েতে, ভক্তের প্রেমেতে উনি বন্ধিত হন। মীরা কেমন করে পেয়ে গেল? मेरे तो गिरिधर गोपाल दूसरो ना कोई, जाके सिर मोर मुकुट मेरो पति सोई। तात भात बात बंधु अपनो ना कोई, छोड़ दई लूक लाज अमृत फल होई। प्रेम से बोलो রাধে রাধে।
আরেকবার বলিয়ে রাধে রাধে সব दोनों हाथ उठा के जय জয় শ্রী রাধে। मीरा की বলছেন मेरे तो गिरिधर गोपाल दूसरो ना कोई। আমার পতি আমি যদি এই সংসারের পতি বানিয়েছি আমি কুমার ভোজরাজকে, কিন্তু আমার পতি কে? আমার পতি সেই गिरिधर गोपाल। जाके सिर मोर मुकुट मेरो पति सोई। যার শিরে অর্থাৎ যার মাথাতে ময়ূর পুচ্ছ ধারণ করে থাকেন যিনি, তিনি আমার পতি। तात भात बात बंधु अपनो ना कोई। নিজের স্বামীকে পরিত্যাগ করে দিল, নিজের ভাইকে পরিত্যাগ করে দিল, নিজের মাতা পিতাকে পরিত্যাগ করে দিল, নিজের শ্বশুর শাশুড়িকে পরিত্যাগ করে দিল। तात भात बात बंधु अपनो ना कोई। छोड़ देई लोक लाज अमृत फल होई। আজ ছেড়ে দিয়েছেন লোকলাজ। কে কি বলছে দেখছেন না আপনারা? তো আমরা কি করি মহারাজ, যদি আমরা নতুন নতুন ভক্ত হয়ে থাকে কি করি, অপর একজন কিছু বলে দিয়েছেন যে আজ থেকে ভক্তি করছিস, আজ থেকে ভক্তি করে কি হবে, এখন বয়স হোক, প্রেম সে বলো রাধে রাধে। ছোট ছেলে যদি আমাদের বাড়ি হরে কৃষ্ণ নাম করে, ছোট ছেলেরা যদি একটু হরে নাম করে, তাদেরকে কি বলি, আরে বাপ রে বাপ আজ থেকে ভজন করতে লেগেছিস। আমরা যদি সাধারণ যারা গৃহস্থী ভক্ত, আমার এখানে যারা মায়েরা এসেছেন, এই ভাগবতে যারা আসরে এসেছেন, তিলক করে এসেছেন, এবং যারা তিলক করে আসেন আর রাস্তা দিয়ে দেখছে যে আরে বাপরে কত বড় ভক্ত হয়ে গেছে যে বিকেল হলেই ভাগবত আসরে যাচ্ছে, প্রেম সে বলো রাধে রাধে। তো আমরা লোক কি বলছে, কে কি বলছে তা দেখলে চলবে না। আজকের আমাদের ভক্তি জীবনের সব থেকে বড় সমস্যা কি বল জানেন কি? কা কহেগে লোক, কি বলবেন লোক, লোক কি বলবে। আরে কে কি বলবে দেখার দরকার নেই। আপনি এসেছেন এই মাটিতে এসেছেন, এই মাটিতেই আপনাকে প্রাণটা ত্যাগ পরিত্যাগ করে দেহটা ছেড়ে চলে যেতে হবে। এখানে যদি এসেছেন কিছু তো যাওয়ার জন্য কিছু করে যান। এতই তো আমরা সংসারের আনন্দ উপভোগ করলাম। সংসারে আমরা কি মহারাজ খুব সুন্দর আনন্দ উপভোগ করছি, গাড়ি হয়ে গেছে, আমার বাড়ি হয়ে গেছে, বিভিন্ন ধরনের ধন সম্পত্তি পেয়ে গেলাম, কিন্তু প্রকৃতপক্ষে বলুন তো আমরা কি আনন্দ পাচ্ছি সংসারে? আমরা কি লজ্জায় মানুষের কাছে বলতে পারছি না যে আমরা আনন্দ পাচ্ছি না মহারাজ? প্রধানমন্ত্রীকে যে জিজ্ঞাসা করবেন, মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করবেন যে আপনি ছাতিতে হাত রেখে বলুন তো আপনি আনন্দে আছেন? কোনো না কোনো কারণে বলবেন না, আনন্দ তো আমাদের একমাত্র পরমেশ্বর সচ্চিদানন্দম ভগবান। প্রেম সে বলো রাধে রাধে। আরেকবার বলো রাধে রাধে। दोनों हाथ তুলে বলো রাধে রাধে। सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतवे तापत्रय विनाशाय श्री कृष्णाय वयं नमः। सच्चिदानंद रूपाय साथ एकमात्र के আমাদের ভগবান শ্রী হরি একমাত্র সত্য, একমাত্র সত্য উনি, একমাত্র জ্ঞানই উনি, সৎ চিৎ আনন্দ, আনন্দ উনি নিজেই আনন্দ। আমরা সংসারে আনন্দ উপভোগ করছি, এই আনন্দ কিন্তু আজকে আছে কালকে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আপনি এখন আনন্দ উপভোগ করছেন, কিছুক্ষণ পরে আনন্দ উপভোগ করতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু ভগবান আমার नंद के घर आनंद भयो जय कन्हैया लाल की। नंদের ঘরে আমরা গাই না, যখন ভাগবতের চতুর্থ দিবসে ভগবান নন্দ উৎসব হয় তখন কি नंद के घर आनंद भयो जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। নন্দের ঘরে কে এসেছে বলি আমরা? আনন্দ এসেছে। আনন্দ একমাত্র কে আমাদের? परमेश्वर भगवान श्री हरि श्री कृष्ण एकमात्र आनंद। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। एकमात्र स्वामी सखा हमारे हे नाथ नारायण
নারায়ণ বাসুদেব। তো একমাত্র যদি আনন্দ উপভোগ করতে হয়, ভগবান নামেই একমাত্র আনন্দ। আমরা কোথায় ছিলাম? অম্বরীশজি মহারাজের চরিত্র। খুব মন দিয়ে শ্রবণ করবেন। আপনারা যদি কথা বলেন অম্বরীশ মহারাজের খুব গূঢ় তত্ত্ব, দেখুন ভক্ত জীবনের যদি ভক্তের চরিত্র শুনতে হয় আমাদেরকে কি, সন্তের চরিত্র শুনতে হয় আমাদেরকে কি, খুব বিনম্র ভাবে শান্ত ভাবে শুনতে হবে। আর সন্তের হৃদয় কি, সন্ত হৃদয় নবনীত সমান। সন্তের হৃদয় কি, মাখনের মতো নরম। সন্তের কৃপা যদি একবার কারোর উপরে পড়ে যায়, সাধুর কৃপা যদি একবার কারোর উপরে পড়ে যায়, তাহলে কি এই সংসার থেকে তিনি সমস্ত মায়া বন্ধন থেকে मुक्त हो जाए। प्रेम से बोलो राधे राधे। संतन के संग लागू रे, सब मिलके गाइए संत भगवान। संतन के संग लागू रे, वो तेरी अच्छी बनेगी। संतन के संग लागू रे, वो तेरी अच्छी बनेगी। संतन के संग लागू रे, तेरी अच्छी बनेगी। सब मिलके गाइए। के संग लागू रे, वो तेरी अच्छी बनेगी। संतन के संग लागू रे, तेरी अच्छी बनेगी। संतन के संग लागू रे, वो तेरी अच्छी बनेगी। अच्छी बनेगी 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 तेरी अच्छी बनेगी। हाँ, संतन के संग लागू रे, वो तेरी अच्छी बनेगी। सबाई दोनों हाथ उठाइए। लागू रे, वो तेरी अच्छी बनेगी। संतन के संग लागू रे, तेरी अच्छी बनेगी। हरि बोल। संतन के संग लागू रे, धूप जी की बन गई, प्रहलाद जी की बन गई। धूप जी बन गई, प्रहलाद जी की बन गई। धूप जी की बन गई, प्रहलाद जी की बन गई। धूप जी की बन गई, प्रहलाद जी की बन गई। धूप जी की बन गई, प्रहलाद जी की बन गई। धूप जी की बन गई, प्रहलाद जी की बन गई। धूप जी की बन गई, प्रहलाद जी की बन गई। धूप जी की बन गई, प्रहलाद जी की बन गई। हाँ, हरि सुमरन में लागू रे, हरि सुमरन में लागू रे, वो तेरी अच्छी बनेगी। संतन के संग लागू रे, वो तेरी अच्छी बनेगी। संतन के संग लागू रे, वो तेरी अच्छी बनेगी। बोले राधा रानी की जय, बरसाना धाम की जय, वृंदावन धाम की। कागाते तोए हंस बनावे। कागाते तोए हंस बनावे। देखो সাধুর কৃপা হলে, সাধুর যদি কৃপা হয় কি হবে? কাক থেকে আমাদের কি বানাতে পারেন জানেন? কাক থেকে আমাদের হংস বানিয়ে দিতে পারেন সাধুর যদি কৃপা হয়। কাগাতে তোয়ে হংস বানাবে। कागाते तोए हंस बनावे। कागाते तोए हंस बनावे। कागाते तोए हंस बनावे। मिट जाए उर की दाग रे, मिट जाए उर की दाग रे, वो तेरी अच्छी बनेगी। संतन के संग लागू रे, वो तेरी अच्छी बनेगी। दोनों हाथ बोले। संतन के संग लागू रे, वो तेरी अच्छी बनेगी। संतन के संग लागू रे, वो तेरी अच्छी बनेगी। संतन के संग लागू रे, वो तेरी अच्छी बनेगी। संतन के संग लागू रे, वो तेरी अच्छी बनेगी। तेरी अच्छी बनेगी। अच्छी बनेगी। अच्छी बनेगी। अच्छी बनेगी। अच्छी बनेगी।